बेटियों को परी नहीं शेरनी बनाओ, क्योंकि आज की दुनिया में कहानियों वाले राजकुमार नहीं आते। यहाँ इंसानों की शक्ल में भेड़िए मिलते हैं, इसलिए उसे पंख ही नहीं हौसले भी दो, ताकि वो उड़ भी सके और जरूरत पड़े तो दहाड़ भी सके। जो लड़ सका है वो ही तो महान है। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাইস, একটা নিউজ দেখলাম যে মিরপুর পল্লবীতে একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। তো নিউজটা দেখে খারাপ লাগলো আমার আসলে অনেক, বিকজ আমি একটা মেয়ে। আর মনে হয় যে আমরা যারা গার্ডিয়ান আছি, আসলে যারা ম্যারিড পার্সন, যাদের বাচ্চা আছেন, যাদের বেসিক্যালি মেয়ে বাচ্চা আছেন, তো আপনার সন্তানকে আপনি পরী বানিয়েন না যে তুমি পরী হয়ে থাকো, তোমার স্বপ্নের পুরুষ আসবে, একদিন এসে তোমাকে ঘোড়ায় বসিয়ে নিয়ে যাবে। একটা মেয়ে আমি আমার কথা বলি, ছোট থেকে শুনতাম হ্যাঁ বড় হবা রাজকুমার আসবে, যেমন মায়েরা বলে, এখনকার মায়েরাও বলে। সো আসলে আমি এখন মনে করি যে একটা মেয়ে সন্তানকে ছোট থেকেই তাকে ওইভাবে সংঘর্ষ করে যে দুনিয়ায় বাঁচতে হয় ওইটা শিক্ষা দেওয়া উচিত। একটা মেয়েকে নাজুক করে, আসলে এখন যে আমরা যে জেনারেশন যে ইয়াতে আছি, সো এই জেনারেশনে এই জায়গাতে এখন আমাদের আসলে উচিত শুধু মেয়ে না, শুধু যে আমি মেয়ে, তুমি বা এরকম নরম থাকবা, সফট হয়ে থাকবা, বাট এরকম শিক্ষা দেয়া যাবে না। আমার মনে হচ্ছে যে আপনি আপনার মেয়েকে ছোট থেকে ওইভাবে তাকে শিক্ষা দেন যে তোমার লাইফটা তোমাকেই করতে হবে, তোমার কোনো রাজকুমার আসবে কি আসবে না, তোমাকে নিবে কি নিবে না, এরকম কাহিনী না পড়িয়ে বাচ্চাকে এমনভাবে আপনি শিক্ষা দেন জানে সে তার লাইফে কে আসুক কে না আসুক তাতে তার কিছু আসবে না, সে তার লাইফ ঠিকই গুছাবে, এবং এমন স্ট্রংলি গুছাবে যে সে সব পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে, সব পরিস্থিতির মাঝে নিজেকে এমনভাবে সেট করতে পারে যে ঝড় তুফান কে আসলো কে গেল তার কিছু আসে যায় না। আসলে আমার এগুলা নিউজ দেখে খুব খারাপ লাগে যে ছোট ছোট বাচ্চা মেয়ে, আসলে আমরা কোন স্টেজে এসে এই ধরনের নিউজ আপনি 2 দিন পর পর পাচ্ছেন। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে হয়তো আমরা সব নিউজ তো আমরা দেখতে পারি না, বাট দেখবেন প্রতিনিয়ত কোনো না কোনো জেলাতে কোনো না কোনো অবস্থাতে প্রতিটা মেয়ে লাঞ্ছিত হচ্ছে, প্রতিটা মেয়ে কোনো না কোনোভাবে সে দেখবেন কাজেও সে সেফ না। একটা মেয়ে কাজ করতে যাবে অফিসে, তার উপর কুনজর আছে, সে বাসে উঠবে কুনজর আছে, সে রাস্তা দিয়ে চলবে তার উপর কুনজর আছে, সে এমনকি যারা বোরকা পরেন, আমরা মায়েরা, আমার বোনেরা যারা বোরকা পরেন তাদেরকেও ছাড়া হয় না। সো আমার মনে হয় কি জানেন, বাঁচতে হলে এখন যুদ্ধ করে বাঁচতে হবে। তো আপনার প্রতিটা সন্তানকে, আপনার মেয়ে সন্তান হলে যে তাকে নাজুকভাবে পালতে হবে, তাকে দুনিয়া দেখানো যাবে না, তাকে এইটা করা যাবে না, ডানে যেও না বামে যেও না, ওইখানে করো না, এদিকে দেখো না, মানুষ কি বলবে, এটা শিক্ষা দিবেন না। তাকে বলবা যে তুমি তোমার লাইফ, তোমার এটা হচ্ছে আমাদের আসলে কি দুনিয়াটা হচ্ছে এখন যুদ্ধ, মানে আমরা যুদ্ধের ময়দানে আছি এখন। এখানে যদি যুদ্ধের সময় আপনি চুপ করে বসে থাকেন, আপনাকে তো একজনে শ্যুট করে চলে যাবে। তো যুদ্ধের সময় তো চুপ করে বসে থাকা যাবে না, আপনার কাছে হাতের কাছে যা আছে ওইটা নিয়ে আপনার যুদ্ধে নামতে হবে। সেটা জীবনের যুদ্ধ হোক, লাইফের যুদ্ধ হোক, যেখানের যুদ্ধ হোক, আপনার যুদ্ধটা আপনারই করতে হবে। আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিবেন।
আপনার মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, তাদেরকে এভাবে শিক্ষা দেন যে তোমার লাইফ, তোমার সব পরিস্থিতিতে তোমার নিজেকে সেট করতে হবে, তোমার টিকে থাকতে হবে। আর টিকে থাকার জন্য কি করতে হবে গাইস? টিকে থাকার জন্য আপনার বাঁচতে হলে কেউ যদি আপনার উপর অ্যাটাক করে, আপনি কিন্তু চুপ করে থাকবেন না, তাহলে আপনি মরে যাবেন। তাহলে কি করতে হবে? আপনার পাল্টা জবাব দিতে হবে, পাল্টা জবাবে শিক্ষা দিতে হবে। যদি এইটা বাচ্চাকে ছোট থেকে শিক্ষা দেই আমরা যারা গার্ডিয়ান আছি, যারা ভবিষ্যতে নতুন মায়েরা, নতুন বাবারা বা নতুন যারা মা বাবা হচ্ছেন, সন্তান দুনিয়াতে আনতে চাচ্ছেন, তাদের অবশ্যই এইটা চিন্তা করা উচিত যে আমার সন্তানকে আমি দুনিয়াতে আসার সাথে সাথে তাকে যুদ্ধ করা শেখাতে হবে, যে তুমি কিভাবে বাঁচবা, প্রতিকূল পরিবেশের সাথে তুমি কিভাবে অ্যাডজাস্ট হবা, কিভাবে তোমার বাঁচতে হবে। এখানে গাইস ওই তুমি মেয়ে একটা, হ্যাঁ তোমাকে তোমার স্বপ্নের পুরুষ একদিন আসবে, এসে তোমাকে ঘোড়ায় করে নিয়ে যাবে, রাজকুমার আসবে, কোনো রাজকুমার আসবে না গাইস, রাজকুমার আসার প্রয়োজন নেই। আপনার মেয়ে সন্তানকে, মানে যারা মায়েরা, আমি মায়েদেরকে বলবো, বাবাদেরকেও বলবো যে আপনার মেয়ে, আপনার সন্তান আপনার দায়িত্ব। এখন আপনি ডিসাইড করেন আপনার সন্তানকে প্রতিকূল পরিবেশে কিভাবে থাকতে হবে, কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে টিকে থাকতে হবে, সেই শিক্ষাটা আপনার দিতে হবে। এটা একমাত্র দায়িত্ব আপনার। সো আপনার সন্তানকে আপনি ওইভাবে শিক্ষা দেন যে আপনি না থাকা অবস্থায়ও সে যেন নিজেকে সেভ করতে পারে, নিজেকে প্রোটেক্ট করতে পারে এই দুনিয়া থেকে, খারাপ নজর থেকে, খারাপ মানুষ থেকে, খারাপ সমাজ থেকে। এটা আপনার দায়িত্ব গাইস। আমি নিউজটা দেখে আমার চোখে পানি চলে আসছে। এতটুকু একটা বাচ্চা, পল্লবীতে মেয়েটা, বাচ্চা মেয়েটা, আপনারা অফকোর্স খবরে নিউজে দেখছেন, যারা নিউজ দেখতেছেন। এত ছোট একটা বাচ্চা, সে স্কুল থেকে বাসায় আসছে, সে তার বাসার পাশের ফ্ল্যাটে সেফ না, সে তার নিজের ঘরে সেফ না গাইস। আমরা কোন সমাজে বাস করতেছি, আমরা কোন একটা পরিবেশে এখন আছি? তাইলে এটা আসলে আমি শুধু ওইটা চিন্তা করতেছি, ওই সন্তানটার মা বাবার উপরে কি চলতেছে এখন, ওই সন্তানটার মা বাবার উপর এখন কি হচ্ছে। এতটুকু একটা বাচ্চাকে ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে, বাথরুমে নিয়ে তাকে মারা হয়েছে। শুধু গাইজ এতটুকুই বলবো, আপনি আপনার সন্তানকে এমনভাবে বানান, আগুন বানান, আপনার সন্তানকে এমনভাবে শিক্ষা দেন জানি তার সামনে যদি আগুনও আসে না, সে যেন আগুন থেকে হাইটা যেতে পারে, সে যেন ভয়তে লুকায় না যে আগুন আসছে, আমি ধরলে আমি পুড়ে যাব। তো আপনার সন্তানকে এভাবে আগুন বানান, আপনার সন্তানকে আগুন বানান, যেন আগুন দেখে সবাই ভয় পেয়ে চলে যায়, যে আগুনে হাত দিলে হাত জ্বলে যাবে। মেয়েদেরকে নাজুকভাবে, আসলে আমরা সবাই সন্তানকে খুব ভালোবাসি, আমাদের সন্তান আমাদের কলিজার টুকরা, বাট ওই কলিজার টুকরাকে সেফ রাখতে হলে আপনার অনেক কিছু বিসর্জন দিতে হবে, অ্যাজ আ মাদার, অ্যাজ আ ফাদার। আপনার সন্তানকে আপনি যেভাবে মানুষ করবেন, আপনি চাইলে তাকে পুতুল গুড়িয়া বানাতে পারবেন, মাটির পুতুল বানাতে পারবেন, আবার আপনি চাইলে তাকে লোহা বানাতে পারবেন। এখন আপনি ডিসাইড করবেন গাইস, আপনি আপনার সন্তানকে কি বানাতে চান? মাটির পুতুল যে সবাই খেলবে, যতক্ষণ মন চায় খেলে তারপর ফেলে ছুঁড়ে দিবে, ভেঙে ফেলবে, নাকি লোহা বানাতে চান? যদি লোহা বানান তাহলে লোহার আঘাতে সবাই দূরে থাকবে, কাছে কেউ আসবে না। তো আপনারা যারা আমাকে দেখছেন, আমি নিউজটা দেখে আমার অনেক খারাপ লাগতেছিল গাইস। আসলে আমরা একটা দূষিত সমাজে আছি, একটা দূষিত সমাজে আমরা বাস করতেছি গাইস, যেখানে ছোট একটা নাবালক শিশু
বাচ্চা একটা মেয়েটা কিচ্ছু বোঝে না, দুনিয়াতে যে সে আসছে, সে যে দুনিয়ার যে অর্থ তাই তো জানে না সে। এই মেয়েটার কি দোষ ছিল গাইস? কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কিন্তু তারপর সে মরে গেছে, তাকে মারা হয়েছে। তো গাইস আমরা যারা মা বাবা আছি বা যারা মা বাবা হব, যারা আমাকে দেখছেন, আমি শুধু আপনাদের এতটুকু বলবো, আপনার মেয়ে সন্তান হোক, আপনার ছেলে সন্তান হোক, তাদেরকে আপনারা এমনভাবে ছোট থেকেই শিক্ষা দেন, কোনো আগুন পানি কোনো তাদেরকে সব প্রতিকূলই, যত কঠিন পরিস্থিতিতে আপনার বাচ্চাকে ঠেলে দিবেন, আপনার বাচ্চা অত মজবুত হবে, আপনার বাচ্চা অত টিকে থাকতে পারবে সব পরিস্থিতিতে। আপনার বাচ্চাকে ছোট থেকেই বলেন, ছোট থেকেই শিখান, আমরা একটা দুনিয়াতে, এমন একটা দুনিয়াতে আছি, এখানে বাঁচতে হইলে তোমার যুদ্ধ করে বাঁচতে হবে, তোমার টিকে থাকতে হলে তোমার সব মানুষের কাছে যাওয়া যাবে না, সবাইকে বিশ্বাস করা যাবে না। আর নিজেকে সেভ করতে হলে, নিজেকে সেভ করে রাখতে হলে যেটা করতে হয়, আপনার বাচ্চাকে ওই শিক্ষাটাই দিবেন, যে কারো হাত থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, নিজে বাঁচতে চাও, তখন যে পরিস্থিতিতে আপনার বাচ্চাটা ভয় না পেয়ে নিজেকে সামলাতে পারবে, নিজেকে সেভ করতে পারবে, ওই শিক্ষাটা দেওয়ার দায়িত্ব একমাত্র আপনার, আমাদের সবার, যারা আমরা মা বাবা আছি। সন্তানকে পুতুল বানানো যাবে না গাইস, সন্তানকে পুতুল বানালে সবাই খেলবে, এসে পুতুল নিয়ে সবাই নাচানাচি করবে, ইচ্ছা হলে খেলবে, ইচ্ছে হলে ফেলে দেবে, ইচ্ছে হলে মারবে, ইচ্ছে হলে কাটবে না গাইস। কেন? একটা সন্তানকে আপনার বাবা বলেন, মা বলেন, কত কষ্ট করে আপনারা দুনিয়াতে নিয়ে আসেন, এই বাচ্চাটাকে মানুষ করছেন, এই বাচ্চাটাকে, একটা সন্তানকে দুনিয়াতে আনা এত সোজা না, এত ইজি না গাইস। একটা বাচ্চাকে আল্লাহ দুনিয়াতে, মা বাবা পেটে নেয়, দুনিয়াতে নিয়ে আসে, ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মানুষ করেন, এত নাজুকভাবে তাকে ওইভাবে করে আদর সোহাগ দিয়ে সুন্দর করে মানুষ করেন, কি কারো হাতে মরার জন্য? মানে কেউ মেরে ফেলবে আপনার বাচ্চাটাকে, এই জন্য দুনিয়াতে আনছেন না গাইস, এই জন্য আপনি দুনিয়াতে আনেননি। তো আপনার বাচ্চাকে আপনি ওইভাবে শিক্ষা দেন যে কোনো পরিবেশে আপনার বাচ্চা নিজেকে বাঁচাতে পারে, নিজেকে সেভ করতে পারে, নিজেকে প্রোটেক্ট করতে পারে খারাপ মানুষ থেকে, খারাপ নজর থেকে। তাকে বুঝান, তাকে দেখান, তাকে অন্ধ বানায়েন না। দেখবেন অন্ধই লাথি মেরে চলে যায়। তো আপনার বাচ্চাকে দুনিয়াকে দেখান যে এইটা দুনিয়া আর এটাই সত্যি। তাকে মিথ্যা আশ্বাস দিয়েন না, স্বপ্নের পুরুষ আসবে, আইসা তোমাকে নিয়ে যাবে, তোমার স্বপ্নের রাজকুমার আসবে। রাজকুমারের দরকার নেই গাইস, কোনো দরকার নেই রাজকুমারের। আমি এই বাচ্চা মেয়েটার নিউজটা দেখে, পল্লবীতে মিরপুরের ঘটনাটা আমি দেখে, বিশ্বাস করেন, মানে আমার শরীর কাঁপুনি উঠছে। এত ছোট একটা বাচ্চা, কি দোষ করছে এই বাচ্চাটা? আর এই জাহিলটারে এখনো বাঁচায় রাখছে, যে এত ছোট একটা বাচ্চাকে মাইরা সে এখনো কিভাবে বাচ্চা থাকে। আমরা সবাই চুপ করে থাকলে হবে না গাইস। বাঁচতে হলে বাচ্চাকে শিক্ষা দেন, নিজের বাচ্চাকে শিখান, আর কোনো বাচ্চাকে মরতে দিয়েন না। ভবিষ্যতে কোনো বাচ্চা মেয়ে, কোনো বাচ্চা ছেলে কারো হাতে নির্যাতিত যাতে না হয়, আপনারা সব সময় এইটা মাথায় রাখেন। আমার বাচ্চা ছেলে হোক, আমার বাচ্চা মেয়ে হোক, আমার বাচ্চা নিজেকে বাঁচার জন্য যে শিক্ষাটা দেওয়া দরকার, সেই শিক্ষাটা আপনাদের সবার দিতে হবে। এই শিক্ষাটা দিয়ে অনেক প্রয়োজন, অনেক বেশি দরকার এখন গাইস। কারণ আমরা যে নোংরা সমাজে আছি, এই নোংরা সমাজের মানুষগুলাকে আসলে চেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কারো ব্রেনে গিয়ে তার ব্রেনটা ক্লিন করতে পারবো না, তার নোংরা মাইন্ডটা চেঞ্জ করতে পারবো না। তো আমরা কি করতে পারবো? আমার সন্তানকে, যে আমার সন্তান,
তাকে কিভাবে সেভ করতে হয় ওই শিক্ষাটা আমার সন্তানকে আমি দিতে পারলে আমার সন্তান মানে সেফ থাকবে। আমরা আরেকজনকে শিখাতে পারবো না গাইস, কারণ তার তার সে যে নোংরা মাইন্ড, সে পরিবেশটাই ওইভাবে তৈরি হয়েছে, তার মাইন্ড অলরেডি ওরকম হয়ে গেছে, তো সে চেঞ্জ হবে না। আমরা কাকে চেঞ্জ করতে পারবো? আমাদের নিজের রক্তকে চেঞ্জ করতে পারবো। আমাদের জন্মে যে বাচ্চা আছে, যারা দুনিয়াতে আসেন এখন, তাদেরকে আমরা শিক্ষা দিই, তাদেরকে শিক্ষা দিই যে তোমরা বাঁচবা কীভাবে, তোমাদের কীভাবে সেভ করবে। ওই শিক্ষাটা আমরা যদি সব গার্ডিয়ান, আমরা যারা মা হয়েছি বা যারা মা আছি, তারা যদি এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাদেরকে দেই এখন থেকে গাইস, কারণ কি গাইস, এখন থেকে যদি সতর্ক না হই আর কখনো হবে না, কখনো হবে না। আমরা এত 2026-এ আছি, 2026 কত আপডেট একটা আমরা ইয়াতে আছি এখন, যে আমরা 2026-এ আছি, এটা তো অনেক আপডেট। এই আপডেটে এসেও আমাদের